গাড়ি থামা, গাড়ি থামা তো। সাহেব, জরুরি কাজ আছে তো। রাজা, গাড়ি থামা। আমার রানীমাকে দেখে গাড়ি থামবে না মানে? অবশ্যই থামবে। কি বলিস রে মা? হ্যাঁ। আরে আপনারা আপনারা সবাই রাস্তায় দাঁড়িয়ে কেন? ওনারা দাঁড়ালে আমাদের কি? চলেন সাহেব। না না, আমাদের ছেড়ে যাবে না। আমরা ওই সামনের গ্রামে যাব। আজ থেকে ওখানেই আমাদের যাত্রাপালা। আমাদের ওখানে ছেড়ে দাও প্লিজ। আমরা যদি এ পথে না আসতাম কি করতেন? কিভাবে যেতেন? ও সোনা। এই ডোন্ট টাচ, ডোন্ট টাচ। এই ভাই, ভেবো না আমাদের প্রেস্টিজ নেই। ওই দেখো আমাদেরও গাড়ি আছে। কিন্তু হঠাৎ ডিস্টার্ব হয়ে গেল। তোমাদের আবার গাড়ি আছে? কই? ওই যে। ও আচ্ছা, ভাড়া গাড়ি। ইয়ে, আপনারা যেখানে যেতে চান সেখানেই নামিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বাদলা, গাড়ি ওখানেই থাক, তুই চলে আয়। সব কি উল্টো উল্টো লাগছে? এলাম ইন্ডিয়ান টেম্পোতে, আজ যেতে হবে দেশি হর্স কারে। কই থেকে? এ ভাই, এ ভাই, ভাই, এই যে, এ ভাই, এ ভাই শুনেন না? এ বাদলা, গাড়ি এই যে, ঘোড়া ভাই, এই ভাই, ও ভাই শুনেন? আরে মারেন কে? গাড়ি যায়। এ ভাই দাঁড়ান। আজ আমি আপনাদের সাথেই আছি। রাতে আপনাদের যাত্রা দেখব। আপনি আমাদের যাত্রা দেখবেন? এ তো খুব খুশির কথা। হায়। এর আগেও দেখেছি। তুমি খুব ভালো গান করো। তাই? হ্যাঁ, আমি তোমার একজন ফ্যান। তুমি আমার স্বপ্নের রানী। এ ভাই, ভাই জিনিসটা কি? তোর মাথা, মাথা দেখে তো মনে হয় না, দেখে তো মনে হয় এটা একটা পা। এ ভাই, ভাই আমার কথা শুনেন। আরে এই জিনিসটা কি? তোর কোনো কথা শুনবো না, চুপ শালা। আমি আপনার জিগাই, এই জিনিসটা কি? কই থেকে এলো? রাজা, আমি পানিতে নামবো না, আমার ঠান্ডা লাগতেছে, আমার সর্দি হয়ে যাবো গা। আমি কিছুতেই নামবো না, একদম। পাতলা রে পাতলা, কি করে বাদামি তবলা? রানী, যেদিন যাত্রায় তুমি দূর থেকে ছুড়ে আমার গলায় মালা দিয়েছিলে, সেই দিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অনেক চিন্তা করে দেখেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে করলে সুখী হব। এই ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে? জানি, নীরবতায় সম্মতির লক্ষণ। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি তোমাকে দাওয়াত করি, তুমি খালাকে নিয়ে আমাদের বাড়িতে এসো। সময় বুঝে মায়ের সাথে পরিচয় করে দেব। যাবেন না? শোনো, এই কথাগুলো যেন অন্য কেউ না জানে, জানবো আমি আর তুমি। তোমার মুখের কথা শুনে আমার মনটা শাপলার মতো ফুটে উঠেছে। তোমার এক এক কথা আমার মনে এমন ভাবে দোলা দিয়েছে যে অন্য কোনো কথাই আর ভাবা যায় না। তোমার কথায় আমার মনটা মোমের মতো গলে গেছে। রাজকুমার, যার কথার পরশে তোমার মনটা গলে গেছে, ওই তো প্রিন্স। সাহেব, বেহামে
স্যার কিছু মনে করবেন না, হিরোইন একটু আপনার সাথে রস করলো। না না, ইটস ওকে। আমাদের রানীর আশিক হতে তো কতজনেই আসে, সেই রকম কেউ হবে। ম্যানেজারের ডাক। কেন ডাকলে বলো না বন্ধু, তোমার ডাক শুনলে আমি যে পাগল হয়ে যাই। কোন চেয়ারম্যান সাহেব? আরে ওই ম্যানেজার, তোমাদের নায়িকা রানীর ব্যাপারে তোমার সাথে আমার আগেই চুক্তি হয়ে আছে। সেই মোতাবেক তুমি আমার কাছ থেকে অগ্রিম টাকাও নিয়েছো। এখন আমি রানীকে চাই। কি পাগলের মতো আজে বাজে কথা বলছেন? আমি কি আপনার খেলার পুতুল যে ইচ্ছে মতো খেলা করবেন? এই ম্যানেজার, কি বলতে চাস তুই? চেয়ারম্যান সাহেব, যাত্রার রিহার্সাল চলছে, রানী যাবে কি করে? আমার সাইকেলে করে যাবে, আমার এইখানে বসে যাবে। না না না, আমি মানি না, কিছুতেই যাব না। আমি আপনাদের রায় মানি না, মানব না। এই বালক, তোরা যা, নায়িকাকে তুলে নিয়ে আয়। চলে রানী। তোমরা কারা? আমরা ওকে তুলে নিতে এসেছি। কি শ্বাস? সাহেব, এই যাত্রা মারপিটটা বেশ জমজমাট, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ। এই রাজা, এই রাজা, হ্যাঁ? কেস খাপলা মনে হচ্ছে। আরে না না, এইটা যাত্রার মডার্ন ফাইট চলছে। সেই কৈফিয়ত তোকে দিতে হবে। ডাইরেক্টর সাহেব, আপনার নাকে লাল রং দিয়েছেন নাকি? না না, রক্ত! আমার নায়িকাকে বাঁচান, বাঁচাও, বাঁচাও! এই রাজা, ডাইরেক্টরকে মারলো, এটা আবার কিসের রিহার্সেল? যা তো, দেখ তো। নাটক তো। না না, যা না, আর যা বলছি। এই নায়িকা, এরা কি তোমাদের যাত্রা দলের লোক নাকি গুন্ডা বাহিনী? এরা সব গুন্ডা, এরা আমাদের লোক না, আমাকে বাঁচান। বাঁচাবো তো অবশ্যই। সাহেব, আপনি যা সন্দেহ করেছেন তাই শুরু করি। সাহেব, সব শয়তানের নজর এই মেয়েটার দিকে। এই মেয়ে, তুমি পালাও। আহা, তুমি যাও। আমাকে বাঁচান সাহেব, আমাকে বাঁচান। রাজা, মেয়েটার ইজ্জতের ব্যাপার, তুই ওকে নিয়ে পালা, আমি সামলাবো এই শয়তানগুলোকে। না সাহেব, আমি আপনাকে রেখে যাব না, তাহলে আম্মাজানের কাছে কি কৈফিয়ত দিব? রাজা, মেয়েটার যদি কোনো ক্ষতি হয় তখন আম্মা জানের কাছে কি জবাব দিবি? তুই ওকে নিয়ে পালা। না সাহেব, আমি যাব না। পালা রাজা, পালা। সাহেব, পালা বলছি, রাজা পালা। এই ছোকরা কে তুমি? এই আমার সাইকেল বাহিনী, জোরে চালাও, এই জোরে চালাও, ওরা আমাদের কাছাকাছি চলে আসছে, আমার খুব ভয় করছে। আরে তোমার কোনো চিন্তার কারণ নেই, তুমি শক্ত হয়ে বসো। ভাগ পঙ্খিরাজ, সূত্র সওয়াল। এই, don't touch my body.
আমার নাম রানী। এই চুপ! এখন কি প্রীতি আলাপের সময়? হ্যাঁ? ওরা ধরতে পারলে তোমার কি হবে জানো? কি হবে? তোমার এই জুতোর বারোটা বাজাবে। ওরে বাবা রে! এই ভাগো, ভাগো! স্বামী সত্যি রিয়েল হিরো। না, শালাকে আর ধরা গেল না। শালা আসলেই হিরো। চল ফিরে যাই। সামনে ডেঞ্জারের জঙ্গলি এলাকা, ওই জঙ্গলিরাই শালার হিরোগিরির 12টা বাজাবে। হ্যাঁ, চল। আচ্ছা, সবাই তো চলে গেছে, এখন আর কোনো ভয় নেই, তাই না? তাই তো মনে হচ্ছে। আমরা যেখানে যাব সেটার কত দূরে? তা আমি কিভাবে বলবো, তবে অনেক দূর। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। ঠিক জানো তো, নাকি আবার রাস্তা ভুল করে বসে আছো? এই, চুপ করে থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডোন্ট টাচ, ডোন্ট টাচ। তুমি মনে করো আমার গায়ে ধরেছো? যাও, পিছিয়ে যাও। 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 আরে বাপরে, এ কোথায় এলাম রে? কি আরম্ভ হলো? হ্যাঁ, এই, এরা কি ভাষায় কথা বলে? থামো থামো থামো! এই ভাই বোনেরা, এই জায়গার নাম কি? আপনারা কারা? আপনাদের অবস্থা কে করেছে? হ্যাঁ হ্যাঁ, কয় কি? এ কোথায় এলাম যদি জানতে না পারি, তাহলে বাড়ি ফিরবো কিভাবে? এই, আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা, কোথায় খাবে? এরা তো কেউ আমাদের ভাষায় বুঝে না। এরা নিশ্চয়ই আমাকে কোনো দেশের মহারানী মনে করছে, নাহলে তো সম্মান করছে কেন? এই, হ্যাঁ তুমি আমাকে নামাও, খাবারের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, তুমি? হ্যাঁ, ওরা আমাকে মহারানী মনে করছে তো, তুমি আমাকে মহারানীর মতো করে নামাও। আমি কি তোমার চাকর? হ্যাঁ, নামাও না প্লিজ। যাত্রা দলের নায়িকা হয়েছে মহারানী। কপালে যে কি আমার আছে আল্লাহ জানে। ওইলা, তোমরা কেউ বিশ্বাস করো না, যাত্রা দলের নায়িকা কোনো মহারানী না, বাউতা বাউতা। ওটাই সুমাতাহা খাবাতু। Ayo buat ayam ah. Kita ayo buat tahu. Kata aku tu. এই, এই খাবার আমি খাবো না। আমি কি ফকির? হ্যাঁ, আমার জন্য সামান্য খাবার আমি খাবো না, খাবো না, খাবো না। এই, এদিকে আয়, এদিকে আয়। আরে রাখো হুক্কা হু। গরম চা দাও, গরম চা। চা দিয়া। হ্যাঁ? রুচি নাই। চাকাহু সাকাহু, সাকাহু। না, হুজাহু। এটাও না, হুজাহু। আর শোনো, এই মালাটার না অনেক দাম, এটাকে যত্ন করে রেখে দিও। ওই 70 বছরের বুড়া, বিশ্বাস করিস না। ইমিটেশন, ইমিটেশন। ও রানী না। তোমাকে কেউ বিশ্বাস করছে না?
তুমি মহারানী হয়ে এখানে থাকো, আমি চাকর হয়ে চলে গেলাম। আমি কি পাগল যে এই জঙ্গলে থাকবো? রাখো। নওজোয়ান, কিন্তু ওই জঙ্গলিদের তো কিচ্ছুই বলতে পারলে না। তুমি যে কত বড় শিয়ানা সেটাই দেখলাম। তোমার সাথে আমি আর নেই। তুমি কি আমার উপর রাগ করেছো? এই রাজা, কথা বলছো না কেন? তুমি কথা বলে না আমার খুব ভালো লাগে। দেখো, কথা কম বলো। আমি আছি আমার মালিকের টেনশন নিয়ে। কাল তাকে যে অবস্থায় রেখে এসেছি, এখন পর্যন্ত কি অবস্থায় আছে আল্লাহ জানে। কেন? উনি না বললেন কেউ তার গায়ে হাত দিতে সাহস পাবে না? হ্যাঁ, শালা এবার কোন ভাষায় লেখা? আজব জায়গা, তার ভাষাও বুঝি না, লেখাও বুঝি না। এই, এই, কথা কথা হাসবে না। হ্যাঁ, তুমি সব কিছু বোঝো, কিন্তু আমাকে বোঝাতে পারলে না। কি বললে আমাদের দেশের রাস্তা খুঁজে পাবো? এখানে বলতে হবে তিমিলাই ম মাই কাঞ্চু, তাহলেই হবে। এই কথাটা তুমি যদি আমাকে আগে বুঝিয়ে বলতে, তাহলে এতক্ষণে অনেক পথ এগিয়ে যেতাম। হ্যাঁ, আমি যাই, কাউকে জিজ্ঞেস করি। তিমিলাই ম মাই কাঞ্চু। এই যে শুনে না পামনিরা, তিমিলাই মৌমাই খানসু। দুর্গা 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 কোথাও দুর্গা দুর্গা। কি আল্লাহ, কথাটার মধ্যে নিশ্চয় কোনো ভুল আছে। এর অর্থ তো ভুল হতে পারে না। অন্য কোনো পুরুষকে জিজ্ঞেস করি। হ্যাঁ, এ ভাই, এই যে ভাই, শুনেন শুনেন, তিমিলাই মৌমাই খানসু। এই যে পাইছি। এই যে জুংলি রানীরা, আমি যা কোবার চাই তা তো আপনারা বুঝেন না। আমি কোবার চাই তিমিলাই মৌমাই খানসু। হ্যাঁ, এই যে ভাই, শুনেন 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 শুনেন, আপনাকে প্যান্ট শার্ট পরে দেখে মনে হয় আপনি আমার ভাষা বুঝবেন। হ্যাঁ, জি বলুন। শুনে আবার চর মারবেন না তো? না না, গালি দেবেন না তো? আরে না না, বলুন না, আপনি নির্ভয় বলুন। ইয়ে, তিমিলাই মৌমাই খানসু। এর অর্থ কি? আরে এটা হচ্ছে জঙ্গলিদের ভাষা। হ্যাঁ। এই জঙ্গলিদের বাংলা ভাষা শেখাবার জন্য সরকার আমাকে এখানে পাঠিয়েছে। হ্যাঁ? এই কথার অর্থ হচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু খাও। হ্যাঁ? এই, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। তিমিলাই মৌমাই খানসু। তুমি আমাকে তিমিলাই মৌমাই খানচু বলেছিলে। এই কথা নিয়ে আমি অনেক অপদস্থ হয়েছি, অনেক মারও খেয়েছি। পর এক শিক্ষক আমাকে বলল, এর মানে হচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু খাও। তাই তোমাকে জড়িয়ে ধরে চুমু খেলাম। রানী, তোমার যাত্রা দলের লোকরা কোথায় থাকে বলো তো? সেখানে তোমাকে পৌঁছে দিয়ে আসে। না না, ওখানে ফিরে যাব না। ওই যাত্রার ম্যানেজার বাজে লোক, সে আর চেয়ারম্যান মিলে আমার ক্ষতি করতে চেয়েছিল। তাহলে সেখানে তোমার যাওয়া উচিত নয়। আচ্ছা, তোমার বাবা মা কোথায় আছে বলো তো? সেখানে দিয়ে আসে। তাহলে তোমার বাবা মা বেঁচে নেই। ভালোই হলো, আমারও মা বাবা নেই, তোমারও মা বাবা নেই। বোন আমাকে লালন পালন করে বড় করেছে, কিন্তু দুলা ভাইটা
বোনের উপর খুব অত্যাচার করতো। এই, তোর বোন যদি আমার চরিত্র নিয়ে আর কোনো কথা বলে তাহলে জিন্দা লাশ বানিয়ে দেবো। লাশ! কি সাংঘাতিক ব্যাপার! দুলাভাই এত বাজে চরিত্রের লোক ছিল যে বাড়ির ভিতরে বাইরের মেয়ে এনে ভর্তি করতে দ্বিধাবোধ করতো না। রাম দুইটা চাইটা খাই। তুমি ঘরেও বদমাইশি শুরু করেছো? এই ডালিং, তোমার বউ মরে যাবে তো। যা, নো প্রবলেম। বাবা মর গিয়া। তারপরে যোগ দিয়ে যাত্রা দলে সবকিছু ভুলে গিয়ে হাজারো মানুষের মনোরঞ্জনে নিজেকে ভাসিয়ে দেই। কিন্তু এসব আর আমার ভালো লাগে না রাজা, ভালো লাগে না। কোনো চিন্তা করো না রানী, কোনো চিন্তা করো না। আল্লাহ তোমার সহায় আছে। ভালো মানুষকে আল্লাহ তাআলা কখনো খারাপ পথে নেয় না। আমি যেখানে কাজ করি সেই মালিক, তিনি খুব ভালো মানুষ। তার সাথে পরিচয় করে দেব, তিনি তোমাকে নিশ্চয় একটা কাজের ব্যবস্থা করে দেবে। তাহলে তো ভালোই হয়। ও আর একটা কথা, প্রিন্স সাহেবের বিয়ের আগ পর্যন্ত তোমার আমার সম্পর্কের কথা কাউকে জানাবে না। কিসের সম্পর্ক? এই আস্তে, আমার শরীর কাঁপছে। এই আমার শরীর কাঁপছে তো। আহা, এই তোদের আবার কি হলো? ওরা আমাদের স্বাগতম জানাচ্ছে। স্বাগতম জানাচ্ছে? তোমার অপেক্ষায় আমি প্রতিটি পল গুনছি। তুমি ফিরে আসবে, মায়ের সাথে তোমাকে পরিচয় করে দেব। তারপর তোমার আমার সম্পর্কের কথা মাকে খুলে বলবো। হয়তো এসে গেছে। অসহ্য জ্বালা আর যন্ত্রণা, কিচ্ছু ভালো লাগে না, ভালো লাগে না। আরে সাহেব। রাজা, কোনো অসুবিধা হয়নি তো? সব ভালো তো? কিসের ভালো? হ্যাঁ, শহর ছেড়ে দেশ ছেড়ে এমন এক জায়গায় গেলাম, না বুঝে আমার কথা আর না বুঝি আমি ওদের কথা। এমন অবস্থায় জীবনেও পড়িনি। আল্লাহ যেন শত্রুকেও এমন অবস্থা না ফেলে। গাড়িতে শুধু তুমি এলে, রানীকে সঙ্গে আনলে না? হ্যাঁ সাহেব, রানী তো আমার সঙ্গে এসেছে। হ্যাঁ? ওই তো নামছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, রানীকে বহু কষ্টে বাঁচিয়েছি। যাত্রার লোকেরা রানীকে ফেলে চলে গেছে। সে এখন অসহায়। আপনি এই বাড়িতে ওকে একটা কাজ দিয়ে দিন। রানী বুদ্ধিমতী মেয়ে, ওর জন্য কাজের কোনো অভাব হবে না। কি বলেছিলাম না, আমার সাহেব একজন মহান ব্যক্তি। রানী যাও, ভেতরে যাও। ইয়ে, রানী ভিতরে যাও। ফকিরা, আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবে, বুঝলে? ঠিক আছে। হ্যাঁ মা রানী, তুই এখানে আছিস জেনে চলে এলাম। কেমন আছো খালা? ভালো না রানী, ভালো না। কেন? ওই যাত্রার ম্যানেজার আমাদেরকে বের করে দিয়েছে। কি হয়েছিল? তুই চলে আসার পর
আমাদের দল শেষ, আমরাও শেষ। এই থামো 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 থামতে বলেছে। এটা কি যাত্রার মঞ্চ পেয়েছো? হ্যাঁ না ভাইজান, রানী যে সারা যাত্রা হয় বলে। রানী, আমরা এখন কি করব? আপনার বাড়িতে তো কত লোক কাজ করছে, এদের সবাইকে যদি কোনো কাজে লাগিয়ে দিতেন। রানী, তুমি তো ভালো করেই জানো আমি যাত্রা শিল্পীদের খুব পছন্দ করি। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকেও এখানেই থাকবে। বুঝতে পেরেছি সাহেব। হায় হায়, জিগি জিগি চাক, জিগি জিগি চাক, জিগি জিগি চাক। দাঁড়াং দাঁড়াং, দাঁড়াং দাঁড়াং। কোথায় তুমি সখী? কোথায় তুমি সখী? রাজা, রানী, আইয়ো, রাজা, কি বেগম? দশটা যেতে বলেছো, আমি 8টা হাজির। হাই হাই রে, আমার খুশি সীমা নাই। ফকিরা, তোকে একটা কথা বলবো। খুশি। শোন, তুই পুটিকে ভালোবাসিস, কিন্তু পুটি তোকে ভালোবাসে কিনা সে খবর নিয়েছিস? এখন বলবো না, পরে বলবো। ডাক পিউন আমার চিঠি দিয়ে বলেছে উড়ে যেতে, আমি ডাব্বায় পুট চলে করে চলে যাবো। আজ রাত 10টায় বাগানে দেখা করবে। রাজা, গাড়ি বের কর, বাইরে যাব। জি সাহেব। হাই। কাজল, এই কাজল, এদিকে আয়। দিলাম। আপনার কফি। আজ রাত 10টায় তুমি আমার সাথে বাগানে দেখা করবে। ইয়াহু! হুরে!
আসছে না? তানপুরা বাজাবো, ছেতারা বাজাবো। ফকিরা এখানে? আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু বসি। তিরি ঢাল নেই, তলোয়ার নেই, প্রহরী নেই, তাতে কি হয়েছে? আমি তো নায়ক। সাহেবলাই না, এই শালা দাও দিছে কেনা? আরে ভাই, ঢুকলাম একটু বাতাস খেয়ে আসে। আমি যে নায়ক, এ কি বাগান না অন্য কিছু? চারিদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর দেখে মনে হয়, দেখে মনে হয়, কি মনে হয়, কি মনে হয়? আরে পুটি বেগম, তুমি এখানে বাতাস খেতে এসেছো বুঝি? আস্তে কথা বলো, ওইখানে ওকে না, কি তোমার জন্য? দেখছো লবণ মরিচ ছাড়া কেমনে খাইতেছে? আজকে ঈদ দিয়া ও থোতা হইয়া যাবো, না খাইতে পারে। আমার ঈদ আমার মাথায়। আরে মনে সখী তুমি কোথায়, তুমি কোথায়? ভালো লাগে না, অস্থির। রানী 10টা আসতে বললো, এখনো এলো না। মারছে। সাহেব চিঠি পেল কার কাছ থেকে? নিশ্চয় কাজল আপা দিয়েছে। কাজল, কাজল এখানে কেন? এত লোক বাগানে, কি ব্যাপার? কিন্তু আমাকে যে আসতে বললো, সে মহারানী কোথায়? হ্যাঁ, এত লোকের মধ্যে ডাকে কি করে? আমার রাজা, আমার রানী। বলো চিঠি দিয়ে ডাকলে কেন? এমনি বললেই তো চলে আসতাম। হ্যাঁ, আমি চিঠি দেইনি, চিঠি দিয়েছো তুমি। আমি দিইনি, তুমি দিয়েছো। তুমি দিয়েছো তুমি না, তুমি দিয়েছো। তুমি দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বুঝে নেই। কাজল আপা বাগানে, প্রিন্স সাহেবও বাগানে। প্রিন্স সাহেব বাগানে? হ্যাঁ, এই, আমাকে একটু গোয়েন্দাগিরি করতে হবে। আরে ভাই, আমি না দুজনে একটু হচ্ছে আর কি। গুরু 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 আমাকে মাপ করে দাও। রাজা ভাই বসো বসো, আমার কপাল খারাপ। তুমি তো দেখলা কি করতেছে? কেন যে আমার পুটি বেগম চিঠি দিল? আমি বোধ হয় পুটি বেগম আর পেলাম না। ছেলে খাইছি ফকিরা, 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 ফকিরা। মা, এই চিঠি কে লিখেছে? বেরিয়ে আয়। আমি জানি তোরা এই বাগানে আছিস। সৎ সাহস থাকলে বেরিয়ে আয়, নয়তো গুলি করব। এই গুলি কর। এই ওপরে।
এত রাতে তোরা সব বাগানের ভেতরে কেন? কি ব্যাপার? আমবাজান কাল ঈদ, তাই যাত্রা স্যাবলা চিঠি দিয়ে বাগানের সবাইকে ডেকেছেন, কি জন্য বলবে? ঠিক আছে ঠিক আছে, তোরা সব ভেতরে যা, যে যার ঘরে যা যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আরে, তোমরা কারা? এভাবে বাড়ির ভিতরে ঢুকেছো কেন? ভাইজান, এসব কি হচ্ছে আপনি জানেন? জানি, তোমরা যাও। এরা সবাই পুলিশের গোয়েন্দা বিভাগের লোক, যাত্রার নায়িকা রানীকে তুলে নিয়ে যেতে এসেছে। এই, কে তুমি? এ বড় ডেঞ্জারাস অফিসার আকরাম খান। আকরাম খানের চোখে ফাঁকি দিয়ে একটা পিঁপড়া বাঁচতে পারে, আর তুই? যাই বলো বোন, বাড়ির মধ্যে আজে বাজে মেয়েকে জায়গা দেওয়া ঠিক না। যাত্রা নাটকের মেয়েরা কখনো ভালো হয় না। মেয়েটাকে বের করে দাও। তুমি কে? আকরাম খান, ইন্সপেক্টর আকরাম খান। ওকে এভাবে নিয়ে যাচ্ছ কেন? শালি, এ আসলে আমার শালি। বাড়ি থেকে পালিয়ে এসেছি, এখন বাড়ি নিয়ে যাচ্ছি, বাস। এই বল, আমি সত্য কথা বলেছি? না না, সব মিথ্যে। ও আমার বোনের হত্যাকারী, আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান সাহেব, আমাকে বাঁচান। ভালো চাস তোকে ছেড়ে দে। ছেড়ে দিলাম। ভালো চাই, সবার ভালো চাই। সালাম স্যার। যে হাত আমার মালিকের উপর উঠে, সে হাত আমি ভেঙে ফেলি। রাজা, এই বদমাসটা রানীকে তুলে নিয়ে যাচ্ছিল।
সাব্বাস রাজা, সাব্বাস। এই রানী কোথায় রে? অনেকক্ষণ যাবত দেখছি না। আহা, কাঁদছো কেন? কি হয়েছে? দুলা ভাইয়ের কথা মনে উঠলে আমার ভয় হয়। সে আবার আসবে, আমাকে বিয়ে করার জন্য বরযাত্রী নিয়ে আসবে। আহা, খামাখা এসব ফালতু ব্যাপার নিয়ে মাথা গরম করো না। যে মার খেয়েছে আর কোনোদিন এদিকে আসবে না। তুমি দুলা ভাইকে চেনো না, সে সাংঘাতিক ভয়ঙ্কর লোক। সে ঠিকই আমাকে তুলে নিয়ে যাবে। রাজা যতদিন জীবিত আছে কেউ তোমাকে একটা ফুলের টুকাও দিতে পারবে না। সেজন্যই বলছি, এসব ঝামেলা থেকে দূরে থাকার জন্য আমাদের বিয়ে করা উচিত। রানী, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, প্রিন্স বিয়ে করার পরে আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলব। হ্যাঁ, তোমার মুখে শুধু একটাই কথা, প্রিন্স প্রিন্স প্রিন্স। প্রিন্স সারা জীবন বিয়ে করবে না, তাই বলে তুমিও বিয়ে করবে না? তোমার কথা রানী, আমি শুনতে চাই না। পাগলামি করো না। ওহ, আমার আমার কথা শোনো। এসব কি শুরু করলে? তুমি ছাড়ো। কথা শোনো তো। ছাড় বলছি। পাগলামি করো না। উহ, সাহেব, ধ্যাৎ, ছাড় মনে হয় বলছি। রাজা রানীকে আমি কোনো বিয়ে কথা করার শুনবো জন্য না। চাপ দিচ্ছে। ছাড়ো। ধ্যাৎ, ধ্যাৎ, ছাড়ো। সাহেব, আরো কথা আছে। কি কথা? রাজা আপনার লবণ খেয়ে আপনার সাথে নেমোখারামি করছে। কিভাবে? সব বললে আমার অসুবিধা হবে সাহেব। কোনো অসুবিধা নেই, তুমি বলতে পারো। রাজা আম্মাজানকে বোঝাচ্ছে আপনি এই ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু ওই যাত্রার মেয়ে রানীর পেছনে খরচ করছেন। রাজা আম্মাজানের কাছে ভালো সেজে এই সম্পত্তির অর্ধেক নিজের নামে লিখিয়ে নিয়েছে। কি ব্যাপার? কি হয়েছে? রাজা কোথায়? রাজা? আমাজান, আমাজান, প্রিন্স সাহেব রাজাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কেন তুই রাজাকে মারলি? কেন? কেন? বল, বল, জবাব দে। বল, কেন মারলি? কেন? 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 মা, রাজাকে কেন আমি বের করে দিয়েছি তোমাকে সব খুলে বলছি। না, তুই আমাকে মা বলে ডাকবি না। রাজাকে বের করে দিয়েছিস, তোর সাথে আমার কোনো কথা নেই। রাজা রাজা রাজা, নিজের সন্তানের চেয়ে রাজা কি তোমার কাছে বড় হয়ে গেল? হ্যাঁ, তোর চেয়ে রাজাই আমার কাছে বড়। রাজা কি কাজ করেছে সেটা শুনলে এত কথা বলতে না মা। আমি রানীকে ভালোবাসি, অথচ রাজা তাকে জোর করে ভালোবাসতে চায়। এটা কি তোর অন্যায় নয়? তুই একটা অপদার্থ। রানী তোকে নয়, রাজাকে ভালোবাসে। আমি নিজের চোখে দেখেছি। মা যা বলল তা কি সত্যি? ঠিক আছে, মানলাম রানী রাজাকে ভালোবাসে, কিন্তু রাজা তোমার কাছে ভালো মানুষ সেজে সমস্ত সম্পত্তি অর্ধেক নিজের নামে লিখে নিয়েছে। সেটা কি? সেটা কি অন্যায় নয়? বেঈমানি নয়? চুপ কর, চুপ কর প্রিন্স, মুখ বন্ধ রাখ। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। শোন, রাজা কোনো বেঈমানি করেনি, বেঈমানি করেছি আমরা।
আজও করে যাচ্ছি। ওর সম্পত্তি দিয়েই আমাদের আজকের এই প্রতিষ্ঠা, এত নাম ডাক যশ। তুই রাজাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আরে ওরা যদি আশ্রয় না দিত তাহলে এই বাড়িতে আমাদের কোনো স্থান হতো না। এই বাড়ির একমাত্র মালিক রাজা। এসব কি বলছো মা? এসব কি সত্যি? হ্যাঁ সত্যি, দিনের আলোর মতো সত্যি। আজ থেকে 25 বছর আগে রাজার বাবা, আমার ভাই সুলতান আহমেদ চৌধুরী ছিলেন এই এলাকার জমিদার। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন তিনি, অথচ চলাফেরা করতেন সাধারণ মানুষের মতো। কোনো অহংকার ছিল না তার মনে। তাই তো ভালোবেসেছিলেন গরিব ঘরের মেয়ে ময়ূরীকে। মিস্টার চৌধুরী, আপনি পুত্র সন্তানের পিতা হয়েছেন। ময়ূরী কেমন আছে? সরি মিস্টার চৌধুরী, অনেক চেষ্টা করেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারেনি। আসগর, তোমাকে খুব অস্থির মনে হচ্ছে। কি ঘটনা ঘটিয়েছ? ঘটায়নি, তবে ঘটাবো ভাবছি। তোমাদের সঙ্গে আমার তফাৎ এই, তোমরা ভাবতে ভাবতেই সময় কাটিয়ে দাও, আর আমি ঘটনা ঘটিয়ে বসে থাকি। আমি কি আজীবন আপনার সৎ ভাই সুলতানের কর্মচারী হয়ে থাকবো? উনি নানান জায়গায় দান খয়রাত করে বেড়াবে আর আমি তার হিসাব রাখবো। আমি আপনাদের বোনের স্বামী, সম্পত্তির কিছু অংশ আমার নামে লিখে দিলে ক্ষতি কি? এতক্ষণে বুঝলাম তোমার অস্থির হবার কারণ। আসগর, সুলতানের পরবর্তী প্রোগ্রাম কি? আগামী শুক্রবার 50 জন বিয়ে করবে এবং যৌতুক হিসাবে সুলতান তাদের প্রত্যেককে 5 বিঘা করে জমির দলিল দান করবে। দলিলগুলো তো কি দস্তখত নেওয়া হয়েছে? না, আর সকালে নেব। কাল নয়, আজই নেবে। বুঝলাম না। প্রত্যেকটি আসল দলিলের সাথে একটি করে সাদা কাগজ দেবে, যাতে করে আসল দলিলে সই করতে গিয়ে সাদা কাগজেও সই করে দেয়। সুলতানকে দিয়ে কাজটি করাবে এবাদত ঘরে নামাজ সময়। কি বুঝতে পেরেছ? সাবধানে দেখে শুনে কাজ করবে। দেখছো না জমিদার সাহেব নামাজ পড়ছেন? দলিলগুলো রেডি করে এনেছি, আপনার দস্তখত লাগবে।
50 জনের জন্য 50টা দলিল। দেওয়ান, উনি বিয়ের আয়োজনে ব্যস্ত আছে। প্রিন্সকে ঘুম পাড়াও। কেন ওদের উপর অত্যাচার করছেন? ওদের ভেতরে আসতে দিন, ওরা কি বলতে চায় শুনুন। না, আমি যা বলছি তাই হবে। তোমরা থামো। কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? হুজুর, আপনি একজন ধার্মিক লোক, আপনি কোটিপতি, আপনার কাছে চাইতে হয় না, এমনিতেই দেন। কিন্তু একজন আপনার ক্ষতি করছে, আপনার সর্বনাশ করছে, সেটা জানাবার জন্য আমরা এখানে এসেছি। আমাদের ঢুকতে দিচ্ছে না, সিপাহীরা আমাদের মারধর করছে। হুজুর, আপনি মেয়েদের বিয়ে দিয়ে উপকার করেছেন, 5 বিঘা করে জমি দিয়েছেন, কিন্তু সেই জমির দলিলগুলো নকল। কি বলছো তোমরা? হুজুর, আসল দলিলগুলো আমাদের নামে নেই। কার নামে সেই দলিল? আপনার বোনের স্বামী হাজগর আলীর নামে। তোমাদের সব কথা শুনলাম, এই জুলুম আর সহ্য করতে পারবো না। আসগর, ভেতরে এসো। দেওয়ান, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? ভাইজান আপনাকে ডাকছেন, যান। দেওয়ান, আসগর, তোমাকে আপন মনে করে এখানে এনে রেখেছি। তুমি আমার একমাত্র বোনের স্বামী। বলো, তোমার কি উচিত হয়েছে? যৌতুকের দলিলগুলো আত্মসাৎ করা? তোমার কি উচিত হয়েছে ওইসব গরিব দুঃখীদের ধোঁকা দেওয়া? আমি যখন যাকে যা দান করেছি তা কখনো ফেরত নেইনি। আসগর, গরিবদের হক, ওই দলিলগুলো গরিবদের মধ্যে ফেরত দিয়ে দিও। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তোমাদের নামে লিখে দিলাম। এগুলো সব তোমার নামে আর তোমার সন্তানের নামে লিখে দিয়েছি। এখন থেকে সমস্ত সম্পত্তির মালিক তোমরা। তুমি আমার সাথে যে বেইমানি করেছো আমি তা মাফ করে দিয়েছি। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আমি যাই। ভাইজান, আপনি কোথায় যাবেন? কেন যাবেন?
দুনিয়াটা বড় বেঈমান। এই বেঈমানের দুনিয়া ছেড়ে যেখানে শান্তি পায় সেখানেই যাব। ভাইজান, আপনি চলে যাবেন না, আপনি যাবেন না। আমার জবান এক, আমাকে অনুরোধ করবে না। ভাইজান, আপনি তো সবকিছু দিয়ে দিলেন, আমি একটা জিনিস চাইবো, দেবেন? দেবার মতো কি আছে? আপনার সন্তান, আপনার সন্তান আমাকে দিন ভাইজান। ও যা পাপ করেছে, অন্যায় করেছে, যা ভুল করেছে, তার প্রায়শ্চিত্ত করার সুযোগ আমাকে দিন। বেশ, নাও। আমার একটা আদেশ তোমাকে পালন করতে হবে। এই বাচ্চাকে লালন পালন করবে অতি সাধারণভাবে। অর্থ সম্পদের মায়া জাল থেকে ওকে দূরে রাখবে। অর্থ সম্পদ কি জিনিস ও যেন বুঝতে না পারে। আমি ওকে দেখতে আসব, কিন্তু আমার পরিচয় ওর কাছে গোপন রাখবে, সবার কাছে গোপন রাখবে। তোমার প্রতি এটাই আমার আদেশ। এই সংসার ধর্ম ছেড়ে আমি চলে যাচ্ছি অনেক দূরে। মানুষের মনে হিংসা, বিদ্বেষ, বেঈমানি যতদিন থাকবে ততদিন এই সংসারে আর ফিরে আসবো না। ভাইজানের সাথে ওয়াদা করেছি, তার বাচ্চাকে সাধারণ মানুষের মতো লালন পালন করব, ওকে কোনো কিছু বুঝতে দেব না। এই জন্য সে কাজের লোকের মতো এ বাড়িতে কাজ করে যাচ্ছিল, লোকজন যেন বুঝতে না পারে। তাই রাজার পরিচয় সবার কাছে গোপন রেখেছি। এটাই ছিল ভাইজানের সাথে আমার একমাত্র ওয়াদা। মা, তোমার ভাইজান এখন কোথায়? কিছুদিন আগে এ বাড়িতে একজন দরবেশ এসেছিল, দেখেছিলে? হ্যাঁ, উনি তো আমাদের এলাকাতেই থাকেন, কিছুদিন আগেও দেখেছি। ওই দরবেশই হলেন আমার ভাইজান, তোমার মামা, রাজার বাবা। অনেকবার চেষ্টা করেছি আনার জন্যে, কিন্তু আসে না। মা, আমি গিয়ে নিয়ে আসি। আরে যা, নিয়ে আয়। এই নাটক শেষ হওয়া দরকার, এই নাটক শেষ হওয়া দরকার। না, সে আমার সাথে বেইমানি করেছে। বাচ্চা মরে গেছে বলে সে আমাকে ধোকা দিয়েছে, অথচ সেই বাচ্চাই রাজা। আমি কাউকে ছাড়বো না। চল, প্রিন্সকে শেষ করে ফেলি। জমিদারের ছেলে প্রিন্সকে আপনি শেষ করবেন? কে জমিদার? তুই একটা গাধা। আরে
সুপ্রিম কোর্টের সব কেস আমার জানা আছে। মার্ডার করলে কি হয় তাও আমি জানি। প্রিন্সকে মেরে ফেল, রাজাকে ফাঁসিয়ে দে, তখন বোনকে সরিয়ে ওই মহলের মালিক হওয়া সহজ হবে। নাফ নদীতে ফেলে দে, একটা হাঙ্গর অন্তত পেট ভরে খেতে পারবে। বেরিয়ে এসো, জলদি বেরিয়ে এসো সবাই। আরে কি ব্যাপার? এই দেখো, আরে রাজা প্রিন্স সাহেবকে খুন করেছে। বেরিয়ে এসো সবাই। কি রাজা তো ভালো ছেলে। আরে হ্যাঁ, যাত্রার মেয়ে রানীকে বিয়ে করতে চেয়েছিল বলে প্রিন্স সাহেব রাজাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাই রাজা প্রিন্স সাহেবকে খুন করেছে। রাজা বেরিয়ে এসো, রাজা প্রিন্স সাহেবকে খুন করেছে। প্রিন্স সাহেবের চাদর আর জুতো নাগ নদীর তীরে পাওয়া গেছে, এই দেখো। বল, এসব কার কার সাজে? বল। প্রতিশোধ নেবার জন্য তুই প্রিন্স সাহেবকে খুন করেছিস। মিথ্যে কথা বল, শয়তানের বাচ্চা। তুই প্রিন্সকে কি করেছিস বল। রানী, হ্যাঁ, রানী, রাজার সাথে বাঘের মারপিট হচ্ছে। রাজা নাকি প্রিন্সকে হত্যা করেছে। আমাজান, আমাজান, রাজা নাকি প্রিন্স সাহেবকে খুন করেছেন, এখন তোমার সাথে মারামারি করছে। তুই আমার সাহেবকে কি করেছিস? বলবি না? বলবি না? বলবি না? বলবি না শয়তানের বাচ্চা? ওঠ, ওঠ শালা। বলবি না? বলবি না? আমাকে আর মেরো না, আমাকে মেরো না। তালুকদার সাহেব প্রিন্সকে মেরে ওই নাফ নদীতে ফেলে দিয়েছে। তুই এটা কি বললি? অবশ্য রাজা যে মারটা মারলো তাতে কারো নাম না বলে উপায় নেই। হ্যাঁ স্যার, আমি মায়ের ঠেলাই বলেছি ওই রাজা প্রিন্সকে খুন করেছে। তোমরা তাকিয়ে দেখছো কি? রাজা প্রিন্সকে মেরেছে। তোমরা সবাই রাজাকে মারো। রাজা, আমার মন বলছে আমার সন্তানকে ওই খুন করেছে। আসল কালপিট সে। ধর রাজা, ওকে ধর। শুয়োরের বাচ্চা!
তুমি মাফ করে দাও প্রিন্স। তোমার উপর প্রতিশোধ নিতে তোমাকে মেরে নাফ নদীতে ফেলে দিয়েছিলাম। আমাকে তুমি মাফ করে দাও বাবা। আমরা সবাই মিলে রাজার সাথে অন্যায় করেছি, বেঈমানি করেছি। আমাদের সবাইকে রাজার কাছে মাপ চাইতে হবে। সাহেব, রাজা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, আঘাত করেছি। তুমি আমাকে মাফ করে দাও রাজা। এসব আপনি কি বলছেন? আপনার মুখে এসব মানে না। রানী, এদিকে এসো।